বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কি এমন হয়েছে যে আপনি সিজদাতে গেছেন আর বিনা কোনো কারণে আপনার চোখগুলো থেকে অশ্রু গড়িয়ে পড়তে লেগেছে? কখনো কি মন এতটা ভারী হয়ে গেছে যে কোনো মানুষের সামনে নয়, শুধু আল্লাহর সামনে গিয়ে শান্তি পেয়েছে? আর কখনো কি আপনি অনুভব করেছেন যে পুরো দুনিয়া আপনাকে বুঝতে পারেনি, কিন্তু আল্লাহর সামনে বসে মন হালকা হয়ে গেছে? যদি হ্যাঁ, তো এটা দুর্বলতার নিশানি নয়, এটা এই কথার নিশানি যে আল্লাহ এখনও আপনাকে তার নিকটে আনতে চান। কিছু মানুষেরা ভাবে যে কান্না করা শুধুমাত্র দুঃখের আলামত, কিন্তু আল্লাহর সামনে চোখগুলোর অশ্রুসিক্ত হওয়া আসলে মনের জীবন্ত থাকার নিশানি। কেননা মৃত মন কখনো দোয়া করে না, আর শক্ত মন কখনো রাতগুলোতে জেগে আল্লাহকে ডাকে না। মানুষ যখন দুনিয়ার সামনে ভেঙে যায় তো সে দুর্বল হয়ে যায়, কিন্তু যখন আল্লাহর সামনে ভাঙে তো সেটা শক্ত হওয়া শুরু হয়ে যায়। আর মনে রাখো, আল্লাহ সেই অন্তরকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না, যা সত্য দুঃখের সাথে তার দরজায় আসে। অনেক সময় মানুষ নিজেও বুঝতে পারে না যে সে এতটা অস্থির কেন থাকে। সব কিছু থাকতেও মন খালি কেন লাগে। হাসি থাকে কিন্তু শান্তি থাকে না, মানুষের ভিড় থাকে কিন্তু মন তারপরে উদাস থাকে। এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তার বান্দাগুলোকে দুনিয়া থেকে সরিয়ে তার দিকে মনোযোগী করতে চান। অনেক মানুষেরা এমন আছে যারা শুধুমাত্র আল্লাহর নিকটবর্তী হয়, কেননা কোনো এক রাত তারা অনেক বেশি কান্না করেছিল। একটা এমন রাত যখন কোনো মানুষ তার দুঃখকে বুঝতে পারেনি, তখন তারা হাত তুলেছিল আর প্রথমবার মন থেকে দোয়া করেছিল, আর সেই দোয়ায় তাদের জীবনকে বদলে দিয়েছিল। এই দুনিয়া আজব, এখানে মানুষেরা তাদের চেহারাকে দেখে, আল্লাহ আপনার মনকে দেখেন। মানুষ আপনার কথা শোনে, আল্লাহ নীরব অশ্রুও বুঝে নেন। এজন্য যখনই তোমার চোখগুলো আল্লাহর সামনে ভিজে যায় তো নিজেকে দুর্বল ভেবো না, কেননা আল্লাহ সবাইকে এই কারণ দেন না। অনেক মানুষেরা এমন আছে যাদের কাছে সব কিছু আছে কিন্তু কান্নার মতো মন নেই। আর কিছু মানুষ এমন আছে যাদের কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহর সাথে এমন সম্পর্ক থাকে যে আকাশও তাদের দোয়া শোনার জন্য অপেক্ষা করে। মনে রাখো, বান্দার আল্লাহর সামনে কান্নাকাটি করা এই কথার প্রমাণ যে তার মনে এখনও ঈমানের আলো বাকি আছে। কেননা মন যখন পরিপূর্ণ শান্ত হয়ে যায় তো তারপর মানুষ গুনাহেও কান্না করে না, দোয়াতেও কাঁদে না, আর সিজদাতেও শান্তি অনুভব করে। আর এটাই সেই মাকাম যেখানে মানুষের নিজেকে সামলানোর প্রয়োজন পড়ে। মনে রাখো, যখন মানুষ তার মাইন্ড আল্লাহর মোতাবেক সেট করে নেয় যে যা কিছুই তার সাথে হচ্ছে সেটা আল্লাহর হুকুমেই, আর সে সবসময় আল্লাহর হুকুমেই চলে, তো তারপর তার মন থেকে রাগ অথবা হতাশা শেষ হয়ে যায়। সে প্রাণবন্ত হয়ে যায় এটা ভেবে যে যেখান পর্যন্ত চেষ্টা করতে পারত সে করেছে, এখন যে ফলাফল বের হবে সেটা আল্লাহর ফায়সালার হবে। আর আল্লাহর সিদ্ধান্তের চেয়ে বড় কারো সিদ্ধান্ত হয় না। তিনি আমাদের খালিক, আর খালিকের চেয়ে বেশি কেউ জানতে পারবে না যে মাখলুকের জন্য কি জরুরি আর কি নয়। যদি আপনি কিছু পেতে চান আর আপনি তার তলব তো করছেন কিন্তু দোয়া নয়, তো বলো তুমি কি ডিজার্ভ করো যে তুমি সেটা পেয়ে যাবে? দোয়া সবচেয়ে বড় সোর্স আল্লাহর সাথে সম্পর্কের, আর সেটা দোয়ায় যা আপনার তাকদির বদলাতে পারে। আল্লাহ তাআলা দুঃখ কোনো একটা কারণেই দেন। দুঃখ আল্লাহ তাআলার পক্ষ থেকে রিমাইন্ডার হয়। যখন আমরা আল্লাহ তাআলা থেকে দূরে যেতে লাগি তো তিনি অপেক্ষা করেন আমাদের ফিরে আসার। যখন তিনি দেখেন যে আমার বান্দা আমার কাছে পুনরায় ফিরে আসছে না, তো তিনি ভালোবাসায় এসে একটা রিমাইন্ডার পাঠিয়ে দেন দুঃখের সুরতে। যখন উদ্দেশ্য পূরণ হয়ে যায় আর আমরা আমাদের আল্লাহ তাআলার কাছে ফিরে আসি, তখন আল্লাহ তাআলা দুঃখ পুনরায় ফিরিয়ে নেন। যদি আমরা পরীক্ষায় ফেল হয়ে যাই কিন্তু সব শিখে নেই আর তওবা করে নেই, তো আমরা পাশ করার মতো দরজা পেয়ে যাই। পরীক্ষা আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং কিছু শেখানোর জন্য পাঠান। মানুষের আল্লাহর সাথে যোগাযোগ থাকা উচিত যেন সে পথ নির্দেশনা পেতে থাকে, কেননা আল্লাহর সাথে দূরত্ব মানুষকে গভীর থেকেও গভীর কুয়াতে ফেলে দেয়। আল্লাহ আমাদেরকে এজন্য নিয়ামত দেন না যে আমরা খুব নেক হই, বরং এজন্য দেন যে আমরা এরপরেও নেক থাকি কি না। জিকির নিয়ামতগুলোর হেফাজত করে, আর শুকরিয়া নিয়ামতগুলোকে বাড়িয়ে দেয়। আল্লাহর মর্জি ছাড়া কিছুই হতে পারে না। এই সময় হয়তো আপনার কষ্ট হচ্ছে,
কিন্তু যেটাই হয় সেটাতে আল্লাহর মর্জি থাকে, আর আপনার জন্য বরকত থাকে। কিছু জিনিসে কষ্ট হয় আর কিছুতে স্বস্তি। মানুষ চিন্তাগুলোর গণনা করতে তো পটু হয়, ব্যাস নিয়ামতগুলোর হিসাব কিতাব রাখা সে সবসময় ভুলে যায়। আল্লাহর হিকমত মনুষ্য ভাবনার থেকে অনেক উপরে। যেখানে আমাদের নজরে রাস্তা সীমিত হয়ে যায়, সেখান থেকে আল্লাহ কল্যাণের দরজা খুলে দেন। তাই যদি আজ তুমি বারবার আল্লাহর সামনে কাঁদছ, যদি তোমার মন প্রতিটা দোয়াতে ভারাক্রান্ত হয়ে আসে, যদি তুমি সিজদাতে গিয়ে ভেঙে যাও, তো বুঝে যাও আল্লাহ এখনও তোমাকে ছাড়েননি। উনি তোমাকে তার নিকটে আনছেন। আর হয়তো তোমার জীবনের খুব সুন্দর মজিজা তোমার ওই অস্ত্রগুলোর পরেই আসতে চলেছে। কখনো লক্ষ্য করেছ আল্লাহ প্রতিটা কষ্ট জলদি কেন দেখান না? যে তার পিছনে কি হিকমত আছে। কেন কিছু দোয়াগুলো জলদি কবুল হয় না? কেন কিছু দোয়াগুলোর পরে কেঁদেও অপেক্ষা করতে থাকি? আল্লাহ শুধু তোমাকে নিয়ামত দিতে চান না, উনি তোমাকে তার নিকটেও আনতে চান। আর সত্য এটাই যে মানুষ খুশিতে অনেক সময় দুনিয়াতে হারিয়ে যায়, কিন্তু দুঃখে সে তার রবকে তলাশ করে। এজন্যই কখনো কখনো তোমার জীবনে কিছু এমন মুহূর্ত আসে যখন তুমি সবার থেকে দূর হয়ে শুধুমাত্র আল্লাহর সামনে ঝুঁকতে চাও। না কারোর সাথে মন চায় কথা বলতে, আর না কাউকে তোমার দুঃখ বলার। ব্যাস মন চায় যে সিজদা করি আর নীরবভাবে অশ্রুপাত করি। এটা ওই মুহূর্ত হয় যেখানে আল্লাহ বান্দার মনের পরিষ্কার করা শুরু করেন। আর যখন আল্লাহ ভাঙা হৃদয়কে সামলান, তো সে আর আগের মতো থাকে না। তার ভেতরে আজব একটা শান্তি তৈরি হওয়া শুরু হয়ে যায়। আর জানো, আল্লাহর তার বান্দার ওই পরিস্থিতি খুব পছন্দ, যখন বান্দা ভেঙে গিয়ে শুধুমাত্র তাকেই ডাকে। একটা সত্য অশ্রু যা আল্লাহর ভয় অথবা আশায় ফেলা হয়, সেটা মানুষের পুরো জীবন বদলাতে পারে। এজন্য কখনোই তোমার দোয়াগুলোকে সাধারণ ভেবো না, কখনো তোমার অশ্রুগুলোকে যায় ভেবো না, কখনো এটা ভেবো না যে আল্লাহ তোমাকে শুনছেন না। কেননা যেই রব জমিনের নিচে হাঁটা মাকলুকের আওয়াজ কি শুনতে পারে, সে তোমার মনের নীরব ফরিয়াদকে কিভাবে শুনবেন না? হতে পারে আজ তুমি পরীক্ষায় আছো, হতে পারে আজ তোমার দোয়াগুলো অপেক্ষায় আছে, হতে পারে আজ তুমি সব দিক থেকে অন্ধকার দেখতে পাচ্ছ। কিন্তু মনে রাখো, আল্লাহ শেষ মুহূর্তে এমন রাস্তা তৈরি করেন যেখানে মানুষের ধারণাও পৌঁছাতে পারে না। তিনি বন্ধ দরজা থেকেও রাস্তা বের করে দেন, তিনি ভাঙা হৃদয়গুলোকেও দ্বিতীয়বার জীবন্ত করে দেন, আর তিনি অসম্ভব পরিস্থিতিকেও এক মুহূর্তে বদলাতে পারেন। এজন্য তোমার রবের সাথে জুড়ে থাকো, দোয়া করা ছেড়ো না, সিজদা ছেড়ো না, আর আল্লাহর কাছে আশা রাখা কখনোই ছেড়ো না। কেননা যেই মানুষের সম্পর্ক আল্লাহর সাথে মজবুত হয়ে যায়, তারপর তার জীবনে দেরি তো হতে পারে, অন্ধকারও আসতে পারে, পরীক্ষাও আসতে পারে, কিন্তু ধ্বংস আসে না। আর হয়তো তোমার এই অশ্রু, তোমার এই নীরব দোয়াগুলো আর তোমার এই ভাঙা হৃদয় তোমাকে ওই মাকাম পর্যন্ত নিয়ে যাবে, যেটার ব্যাপারে আজ তুমি ভাবতেও পারবে না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।